পূজা মণ্ডপ সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রেখেছে নৌবাহিনী এবং সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাওয়ার আকাঙ্ক্ষা চশিক মেয়রের। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পূজা মণ্ডপ সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান। সকালে চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গার একতা গোষ্ঠী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বলেন, পূজা উপলক্ষে চট্টগ্রাম, টেকনাফ, কক্সবাজার, সেন্ট মার্টিন, সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও উপকূলীয় বিভিন্ন অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিরাপত্তা জোরদার করেছে। পূজা চলাকালীন নৌবাহিনী সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি কোঅর্ডিনেশন ও মনিটরিং সেল স্থাপন করেছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ও জরুরি প্রয়োজনে বিশেষ আভিযানিক টিম গঠন করা হয়েছে বলেও জানান রিয়ার অ্যাডমিরাল। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একই সাথে আমরা বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই উপলক্ষে আমাদের টহল এবং অন্যান্য যে সমস্ত নিরাপত্তাজনিত কার্যক্রম, সেই কার্যক্রম আমরা সবসময় পরিচালনা করছি। চট্টগ্রামে আমাদের নৌ সদস্যগণ, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসারের সাথে সমন্বয় করে আমরা একসাথে দায়িত্ব পালন করছি। সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে নগরীর লালদিঘির চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মনোভাব ব্যক্ত করেন। বলেন, সব ধর্ম, বর্ণ, জাতি ও গোত্রের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এমন নগরীই হলো সেফ সিটি। এ সময় নগরীর প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বদ্ধপরিকর বলেও জানান চশিক মেয়র। আপনাদেরকে নিয়ে আমি একটি নিরাপদ সম্প্রীতির শহর আমি গড়ে তুলব। আমি চাই যে এই শহরটা সব ধর্মের, সব বর্ণের, সমস্ত গোত্রের, সমস্ত জাতির, সমস্ত মানুষের জন্য একটি নিরাপদ আবাসস্থল যাতে এই শহরটা হয়। চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় মহিবুল ইসলাম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্যদিকে সকালে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের চন্দনাইশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়ন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর মুরাদাবাদ এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। অন্যদিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে বাইসাইকেলে থাকা ২ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিলে মহিবুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ বাংলাদেশি সিমেন্ট ও খাদ্য সামগ্রী সহ ৭ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 12,50,000 টাকা মূল্যের 100 বস্তা ডাল, 147 বস্তা পেঁয়াজ, 350 বস্তা সিমেন্ট সহ 7 পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে চোরাচালান রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা। চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল রাতে নাচ গান, গীতা প্রতিযোগিতা ও অসহায় মানুষদের বস্ত্র বিতরণের মাধ্যমে বন্দর নগরী চট্টগ্রামের জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বিদ্যালয় প্রাঙ্গণে পূজা মণ্ডপ পরিদর্শন ও উদ্বোধন করেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সোমনাথ দাশগুপ্ত রাজুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জন। উদ্বোধন শেষে নাচ গান ও গীতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শারদীয় দুর্গাপূজা ঘিরে গুজব রোধে শক্ত অবস্থানে থেকে পুলিশের মিডিয়া সেল কাজ করছে বলে জানিয়েছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ। গতকাল বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা জানান। বলেন, দুর্গা পূজাকে কেন্দ্র করে পুলিশের রেগুলার টহল টিমের পাশাপাশি অতিরিক্ত 8টি টহল টিম কাজ করে যাচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া পূজা মণ্ডপ ও মন্দিরের সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা সহ সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। রাঙামাটির বাঘাইছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভা করেছে 27 বিজিবি মারিশা জোন। সকালে মারিশা জোনের কনফারেন্স রুমে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মেজর শাহিন, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বাঘাইছড়ি আনসার ভিডিপির সিও রফিকুল ইসলাম, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ স্থানীয়রা। এ সময় লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে সকলের প্রতি আহ্বান জানান। রাঙামাটির বাঘাইছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছে বিজিবি। গতকাল সন্ধ্যায় উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির কাছে নগদ অর্থ ও অসহায় 20টি পরিবারের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন 27 বিজিবি মারিশা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় বিজিবি মারিশা জোনের উপ অধিনায়ক মেজর শাহিন, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সহ পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে চট্টগ্রামে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগ। গতকাল বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে এর আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক ঝন্টু কুমার বড়ুয়া, আকবর শাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী সহ অনেকে।
ডোন্ট মিস আ বিট প্রতিপাদ্যে চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব হার্ট দিবস 2025 উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে আজ পেশেন্ট ফোরাম, সচেতনতামূলক আলোচনা ও সাইকেল র্যালির আয়োজন করা হয়। এ সময় হার্টকে সুস্থ রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন হার্ট বিষয়ক সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন, ডাক্তার জহিরুদ্দিন মাহমুদ ইলিয়াস, ডাক্তার মোহাম্মদ তারিক বিন আব্দুর রশিদ সহ অন্যান্যরা। কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ অধিকাংশ ক্ষেত্রে হৃদরোগ প্রতিরোধে সহায়ক। পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা প্রদানে হাসপাতালের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান শেষে সাইকেল র্যালিতে নানা বয়সী মানুষের অংশগ্রহণে হৃদরোগ প্রতিরোধে শারীরিক পরিশ্রমের গুরুত্ব তুলে ধরা হয়। চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের নবনির্বাচিত পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী দলের উদ্যোগে এর আয়োজন করা হয়। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলনেতা সানোয়ার মিয়ার সভাপতিত্বে ও হুমান কবির এলএলবির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির। সভায় আরও বক্তব্য রাখেন সেলিম উদ্দিন শাহিন, সাহাবুদ্দিন সাবু সহ অন্যান্যরা। আমাদের দেশের 50% বেশি 70% বেশি জনসংখ্যা তো নারী নাই, তো তাদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে না, তাদেরকে সক্ষম করতে হবে। চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর কাজীর দেউরির সমিতির স্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয়। সমিতির সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, এম ফজল আহমদ, প্রফেসর মোহাম্মদ শফিক, প্রফেসর মাহমুদুর রহমান, মোহাম্মদ ফোরকানুল্লাহ চৌধুরী সহ অন্যান্যরা। এ সময় লোহাগাড়া সমিতি চট্টগ্রামের সাবেক সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়ার ইসালে সাওব উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের ঐতিহ্যবাহী সমিতি হিসেবে সুখ্যাতি অর্জন করতে সমিতির সকল কার্যনির্বাহী সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। তারুণ্যের উৎসব উপলক্ষে চট্টগ্রামে 2 দিন ব্যাপী সিজেকেএস বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার শেষ দিনে শনিবার সন্ধ্যায় সাগরিকা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের টেনিস কোর্টে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সিজেকেএস বাস্কেটবল উপকমিটির চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপকমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজু সহ কমিটির অন্যান্য সদস্যরা। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব 18 বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পূজা মণ্ডপ সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রেখেছে নৌবাহিনী। এবং সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাওয়ার আকাঙ্ক্ষা চরশিক মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।